সকাল সকাল। 1909 সালের 6 এপ্রিল প্রথম উত্তর মেরুতে পা রাখলেন রবার্ট ই পেরি এবং ম্যাথিউ হেনসন। 1931 সালের 6 এপ্রিল জন্ম হয়েছিল অভিনেত্রী সুচিত্রা সেনের। 1992 সালের 6 এপ্রিল মৃত্যু হল কল্পবিজ্ঞান লেখক আইজ্যাক আসিমভের। 2000 সালের 6 এপ্রিল অটোর জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারের অনুমতি দিল ভারত সরকার। আজ বিশ্ব শান্তি ও উন্নতির জন্য ক্রীড়া দিবস। নমস্কার, সুপ্রভাত। এই সকালে সকাল সকালে ডিডি বাংলা এবং ইউটিউবের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের একটা বড় ওয়েলকাম। এবং আজ রামনবমীর নবমী তিথিতে এই পুণ্য দিনে যেহেতু আমরা সমবেত হয়েছি, সেখানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং সেই ক্ষেত্রেই আমাদের আজ বিশেষ পর্বের আয়োজন। আমি একদম সরাসরি আমাদের শিল্পীর সঙ্গে আলাপ করিয়ে দেব। শ্রীমতী কৃষ্ণা দাস দিদি, আপনাকে স্বাগতম। এবং বড় সুন্দর একটা দিনে আপনার সঙ্গে আমার আজ প্রথম আলাপ, যদিও সকাল সকালে উনি ভালোবাসার শিল্পী। তো আমরা আজ আপনার একটা বন্দনা সঙ্গীত দিয়ে শুরু করি। রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবচরণেভ্যো নমো নমঃ। দক্ষিণে লক্ষ্মণ ধন্যী বামত জানকী শুভ পুরাত মারুতির্যস্য তং নমামি রঘুত্তমম। প্রথমত গ্রন্থারম্ভে গ্রন্থ প্রতিপাদ্য পরম দেবতা সীতারামের যুগল চরণে প্রণাম। তদন্তে বশিষ্ঠ বামদেব জাবালি কাশ্যপ মার্কেন্ডেয় প্রভৃতি মুনিবৃন্দের চরণে প্রণামান্তি। সকল ভক্তবৃন্দের পদরজ সর্বাঙ্গে অঙ্কিত করত পরম পাবনী কলুষ বিনাশিনী পূর্ণময়ী রামায়ণী কথা কহি অবধিয়তাম। তাই বলি কোটি স্বর্ণ দানে শত গাভী দানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। কোটি স্বর্ণ দানে শত গাভী দানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। কোটি স্বর্ণ দানে শত গাভী দানে
কোটি স্বর্ণদানে শত গাভিদানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। শত বৎসর কাশী বাসে শত মাস ব্রত উপবাসে শত বৎসর কাশী বাসে শত মাস ব্রত উপবাসে সে ফল মিলে অনায়াসে যদি সে ফল মিলে অনায়াসে যদি একবার শ্রীরাম বলে কোটি স্বর্ণদানে শত গাভিদানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। কত সুধায় আছে নামে সারা জাগায় সারা প্রাণে কত সুধায় আছে নামে সারা জাগায় সারা প্রাণে কত পাপি তোরে গেল ওই রাম নাম শুনে কানে কত পাপি তোরে গেল ওই রাম নাম শুনে কানে। রাম নাম সারে করিয়া ভোলা জপে গো শ্মশানে বসিয়া রাম নাম সারে করিয়া ভোলা জপে গো শ্মশানে বসিয়া রাম নাম বলে সবরি পেল রাম নাম বলে সবরি পেল মুক্তি পদ অন্তকালে কোটি স্বর্ণদানে শত গাভিদানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। কোটি স্বর্ণদানে শত গাভিদানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। তুল্য নহে কোনো কালে তুল্য নহে কোনো কালে। যুগে যুগে কবিগণ কাব্য রচনা করে গেছেন। এই সব কাব্যের মধ্যে শ্রেষ্ঠ কাব্য রামায়ণ ও মহাভারত। তাই রামায়ণ ও মহাভারতকে বলা হয় মহাকাব্য। আবার এই দুটি কাব্যের মধ্যে রামায়ণ পুরাতন। আদিকবি বাল্মীকি রাম জন্মের 60,000 বছর আগে এই মহাকাব্য রামায়ণ রচনা করেন। এই রামায়ণ পুরাতন, কিন্তু যখন তার পুনরাবৃত্তি হয় তখন পঠনে শ্রবণে ও কীর্তনে আনন্দে ভরে ওঠে মন, অন্তর বড় প্লাবিত হয় ভক্তির তরঙ্গে। তাই আজ সকল ভক্তবৃন্দকে জানাই শুভ রাম নবমীর প্রীতি ও শুভেচ্ছা। এইবার আমি প্রভু রামচন্দ্রের আবির্ভাবের কথা বর্ণনা করছি। একটা ভজন দিয়ে তারপরে শুরু করছি। সুন্দর ঠামে শীতল বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী। সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বসো হৃদি বিহারে। মানস মন্দিরে দূর
দুরাশায়া ধারে মানস মন্দিরে দুরাশায়া ধারে তুমি হও মেঘরাশি জানকী বিজুরি সুন্দর নামে শীতালয়ে বামে হৃদি শত দলে বসু হৃদি বিহারে সুন্দর নামে শীতালয়ে বামে চরণ পরশে পাষাণ মানবী কাষ্ঠের তরি কাঞ্চন নাম বলে শিলাভাসে জলে খঞ্জ করে নর্তন চরণ পরশে পাষাণ মানবী কাষ্ঠে তরি কাঞ্চন নাম বলে শিলাভাসে জলে খঞ্জ করে নর্তন তব কৃপা হলে বোবা কথা বলে তব কৃপা হলে বোবা কথা বলে বলাইয়া দাও মরে তব লীলা মাধুরী সুন্দর আমে শীতালয়ে বামে হৃদি শত দলে বসু হৃদি বিহারে সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বসো হৃদি বিহারী সুন্দর ঠামে। রাবণ কুম্ভকর্ণ প্রভৃতি রাক্ষসগণ যখন ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দেবগণ এবং সাধুগণের উপর প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে যেতে লাগলো, তখন পৃথিবী পাপ ভারে ভারাক্রান্ত হয়ে দেবগণকে বললেন, হে দেবগণ, আমি পাপের ভার আর সহ্য করতে পারছি না, আপনারা অবিলম্বে প্রতিকার করুন, নইলে আমাকে রসাতলে যেতে হবে। তখন দেবতাগণ চললেন সেই ক্ষীর সাগরে অনন্ত শয্যায় শায়িত যোগনিদ্রা বিভূত শ্রী নারায়ণের কাছে গিয়ে বলছেন, তুমি জাগো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি জাগো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি জাগো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কোটি কণ্ঠে হাহাকার ধ্বনি, কোটি কণ্ঠে হাহাকার ধ্বনি, উঠেছে বিশ্ব ভরি গদা পদ্মধারী, তুমি জাগো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। বিশ্বে ধর্ম এক পাদে সবে, পীড়িত ত্রিপাদে অধর্ম প্রভাবে, বিশ্বে ধর্ম এক পাদ সবে, পীড়িত ত্রিপাদ অধর্ম প্রভাবে, প্রতিটি নিয়ত চলিতেছে ভবে, প্রতিটি নিয়ত চলিতেছে ভবে, প্রলয়ের মহামারী গদা পদ্মধারী, তুমি জাগো নারায়ণ,
চক্র গদা পদ্মধারী। একদম একটা অন্যরকম সকাল দিদি আমাদের উপহার দিচ্ছেন। এবং রামনবমীর এই পুণ্যতিথিতে আমি একটু ফোন নাম্বার দুটো আপনাদের মনে করিয়ে দেবো, যেখানে চলে আসতে পারেন সরাসরি আজ শিল্পীর কাছে। 35348364 এবং 35376047, এই দুটো নাম্বার আপনাদের জন্য লাইভ রইল। অবশ্যই আজ রামনবমী, সেই সংক্রান্ত ফোনের প্রত্যাশী আমরা। এবং দিদির সঙ্গে এই যে ভাবের সাগরে আমরা নিমজ্জিত। এখানে বলি আপনার একটু শিক্ষাগুরুর কথা একটু শুনবো। আমার শিক্ষাগুরু অনেকেই আছেন। অনাথবন্ধু অধিকারীর নাম আগে বলতে হয়। সুধীর অধিকারী আছেন, আচ্ছা, রামকৃষ্ণ চক্রবর্তী আছেন, আমার অভিনয় শিখিয়েছেন আমাকে। আচ্ছা। এবং কীর্তনের মধ্যে তো সত্যি অভিনয় একটা বিরাট অংশ, কারণ আপনি যেরকম করে বলেন যে ক্লাসিকের আরো টিচার আছেন। বাহ, যে কোথা দিয়ে গান শুরু এবং কোথা দিয়ে গল্প দুটোই এত ওতপ্রোত ভাবে মিশে যায় কীর্তনে, যে জন্য হয়তো মানুষের জীবনের সঙ্গে এত সুন্দর একটা। সবচেয়ে আগে বলতে হবে আমার বাবা আমার বড় গুরু। আচ্ছা, বাবা কীর্তন করেন, এখনো করেন বাবা। আচ্ছা, এবং তার কীর্তন শুনে আপনি হ্যাঁ, আকৃষ্ট হয়েছিলেন কীর্তনে। কীর্তন থেকেই আমার এই রামায়ণ গানে আসা। আচ্ছা, আচ্ছা। আর রামায়ণ গানটা আমার মায়ের জন্য বিশেষ করে, আচ্ছা, আর মায়ের খুব পছন্দ ছিল যে আমি যেন রামায়ণ গানটা শিখি। বাবা কীর্তন করেন, হ্যাঁ, আমি যেন রামায়ণ গান শিখি। আচ্ছা, তো দিদি পরের গান এবার তাহলে কি শোনাবেন? হ্যাঁ, তো নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হলো, তখন সকল দেবগণ নারায়ণের স্তবস্তুতি করতে লাগলেন। জয় শঙ্খ গদাধর নীলকলে বড় পীত পটাম্বর দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীলকলে বড় পীত পটাম্বর দেহি পদ। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ লাঞ্ছিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকালে বড় পীত পটাম্বর দেহি পদ। জয় পঙ্কজ লোচন রুষু শোভন পাপ বিমোচন দেহি পদম। জয় বেণু নিনাদক রস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলে বড় পীত পটাম্বর দেহি পদ। জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দেব সুদুর্লভ দেহি পদ। জয় বিশ্ব বিমান মানস মোহন সংস্কৃতি কারণ দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীলকালে বড় পীত পটাম্বর দেহি পদ। জয় শঙ্খ গদাধর। নারায়ণ বললেন, আমি অবিলম্বে অযোধ্যার রাজা দশরথের ঘরে রাম রূপে অবতীর্ণ হব এবং সমস্ত পাপাচারী দুর্জনগণকে নিধন করব।
এই আশ্বাস বাণীতে আশ্বস্ত হয়ে সকলেই শ্রীরামচন্দ্রের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। ওরে মূঢ় মন কেন ভাবই অকারণ, 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 এসেছে পারের তরিতাতে বড়ই আরোহণ কেন ভাবই অকারণ, ওরে মূঢ় মন কেন ভাবই অকারণ, ওরে মূঢ় মন কেন ভাবই অকারণ, অনিত্য এ সংসারেতে আর কত কাল থাকবি মেতে, অনিত্য এই সংসারেতে আর কত কাল থাকবি মেতে, এবার তোরে দণ্ড দিতে এলো নারায়ণ কেন ভাবই অকারণ, ওরে মূঢ় মন কেন ভাবই অকারণ, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, এলয় রামের নাম কেন ভাবই অকারণ, ওরে মূঢ় মন কেন ভাবই অকারণ, ওরে মূঢ় মন কেন ভাবই অকারণ, এরপরে যাদের কথা না বললেই নয় তারা হলেন যন্ত্রী শিল্পীরা, এবং আজ যন্ত্রী বন্ধু বলা যাচ্ছে না কারণ তারা যন্ত্রী পরিবার। আমার এটা ভীষণ এসে ভালো লাগলো যে কৃষ্ণাদির সঙ্গে যারা এসেছেন হয় পরিবারের বন্ধু নয় একদম পরিবার। তো আমি চলে যাব একদম আমাদের পারকাশনে, যে দাদা বসে আছেন কৃষ্ণাদির হাজব্যান্ড, আদার হাফ। আমি একটু আলাপ করিয়ে দিই দাদার সঙ্গে, পরিমল দাস। দাদা আপনাকে স্বাগতম জানাই। ভায়োলিনে রয়েছেন ভাই গোপাল চন্দ্র পাল, গোপালবাবু আপনাকে স্বাগতম। এবং কিবোর্ড বাজাচ্ছেন ইন্দ্রজিৎ দাস, পারিবারিক বন্ধু। এবং তবলায় রয়েছেন অর্ণব দাস, যিনি পুত্র। এবং তার সঙ্গে যাকে ইন্ট্রোডিউস না করলেই নয়, যার খুব মিষ্টি করে গান শুনছি মাসিমার সঙ্গে, তিনি হলেন বঞ্জি মনীষা। মনীষাকেও স্বাগতম জানাই। আজ ভীষণ সুন্দর টিম, দ্য রেড ব্রিগেড। আজ পুরো আজ লালে লালে পুরো লাল হয়ে রয়েছে আবিরের মতো। এবং সকলে মিলে যখন একসঙ্গে গান বাজনা করা, আমি ভাবি যে যখন আপনারা রিহার্সালে বসেন বাড়িতে, মানে কাউকে আর আলাদা করে বলতে হয় না, মানে সবাইকে মানে একসঙ্গে ডেকে নিলেই এই জায়গাটা ভারী সুন্দর। তো এইবারে কি শোনাবেন কৃষ্ণাদি? এইবার অযোধ্যার রাজা দশরথের মনে শান্তি ছিল না, কারণ তার পুত্র সন্তান নেই। এই বিশাল সাম্রাজ্য কে ভোগ করবে, কে তার পরে পিতৃপুরুষের তর্পণ করবে, এই চিন্তায় রাজা সর্বদা ম্রিয়মান। একদিন মৃগয়ায় গিয়ে অদূরে জল বুকবুকের শব্দ পেয়ে হরিণ বা হরিণী মনে করে শব্দভেদী বাণ মারলেন। আর ওদিকে অন্ধগমনের পুত্র সিন্ধু নাম ধরে কলসিতে জল ভরে সেই সরোবরে মৃগ জ্ঞানে হানেবান রাজা দশরথ, বানাঘাতে পড়ে মুনি প্রাণে ওষ্ঠাগত। দেখা গেল কোন জন্তুর আর্তনাদের পরিবর্তে বনভূমি কম্পিত করে শোনা যায় মানুষের আর্তনাদ। ছুটে গিয়ে দেখলেন হরিণের পরিবর্তে তিনি বিদ্ধ করেছেন এক ব্রাহ্মণ যুবককে। ব্রাহ্মণ যুবক তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর রাজাকে দেখে বলছে, হে রাজা, আমি অন্ধমুনির পুত্র সিন্ধু, আমার বাবা মা দুজনেই দৃষ্টিহীন। আমি যে ছিলাম
আমি যে ছিলাম প্রাণ অন্ধ বাপ মার, ফল জলে ক্ষুধা তৃষ্ণাকে ঘুচাবে আর। অতএব আমার মৃত্যুতে তাদেরও মৃত্যু হবে। তাই আমার মৃত্যুর সময়ে এই অনুরোধ, আমার মৃতদেহটা তাদের কাছে পৌঁছে দেবেন। কথা বলতে বলতে সিন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রাজা দশরথ মৃত মুনিকে কাঁধে নিয়ে, কমণ্ডলুতে জল নিয়ে কাঁদতে কাঁদতে অন্ধকের বনে গেলেন। আর এদিকে অন্ধকি শুষ্ক পাতার মচমচ শব্দ শুনছেন। শুনতে পেয়ে বলছেন, সিন্ধু সিন্ধু, আজ এত বিলম্ব কেন? জল দাও। রাজা দশরথ জল দিলেন। জল পান করে দুজনার তৃষ্ণা নিবারণ হলো। এইবার রাজা দশরথ বললেন, মুনি, আমি সিন্ধু নই, আমি রাজা দশরথ। রাজা দশরথ, তুমি কেন এসেছো? তুমি কেন জল দিলে? তখন রাজা সমস্ত বৃত্তান্ত বললেন। মুনি বললেন, রাজা, তুমি বিনা দোষে আমার পুত্রকে হত্যা করেছো। আমি তোমাকে অভিশাপ দেব, আজই পুত্র শোকে প্রাণ ত্যাগ করব। আমার মতো তোমাকেও একদিন হা পুত্র বলে মৃত্যুকে বরণ করতে হবে। এই কথা শুনে রাজা দশরথ অট্টহাস্য করে বললেন, মুনি, তুমি পুত্র শোকে জ্ঞান শূন্য। তুমি তো জানো না আমার কোনো পুত্র সন্তান জন্মায়নি। পুত্র যার জন্মায়নি তার কি কখনো পুত্র শোকে জীবন যেতে পারে? নিষ্ফল অভিশাপ। মুনি বললেন, না, এ ব্রহ্মবাণী নিষ্ফল হবে না। এই না, তোমাকে আমি একটা শ্রীফল দান করছি। এই শ্রীফল নিয়ে গিয়ে ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে অযোধ্যায় পুত্রেষ্টি যজ্ঞ করো। সেই যজ্ঞ মধ্যে এই ফলটি প্রদান করো। যজ্ঞ অবসানে তোমার 3 রানীকে যজ্ঞের চরু খেতে দিও। 3 রানীর গর্ভে 4টি পুত্র সন্তান প্রাপ্ত হবে। নামকরণ করবে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর ওই যে জ্যেষ্ঠ পুত্র রাম একদিন কোথারা বলতে বলতে তোমার জীবন যাবে। অভিশাপের কথা শুনে রাজা বললেন, বলেন কি মুনিবর? অপুত্রকামী আমার পুত্র হবে, এ তো অভিশাপ নয়। আমার পক্ষে এই যে পরম আশীর্বাদ। এদিকে অন্ধকি প্রাণ ত্যাগ করলে তাদের 3 জনার শেষ কৃত্য সম্পন্ন করে অযোধ্যায় ফিরে এসে গুরু বশিষ্ঠের পরামর্শে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনয়ন করলেন আর সমস্ত মুনি ঋষিগণকে নিমন্ত্রণ করলেন। শুভক্ষণে শুভ লগ্নে পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হল। কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ, সবে মিলে করিতেছে, সবে মিলে করিতেছে যজ্ঞ আরম্ভ।
কুণ্ড ঘেরিয়া মুনিগণ কুণ্ড ঘেরিয়া মুনিগণ রাশি রাশি কাষ্ঠয়ানি কুণ্ড সাজাইল, রাশি রাশি কাষ্ঠয়ানি কুণ্ড সাজাইল, শত শত কলসি ঘৃত, শত শত কলসি ঘৃত ঢালিয়া যে দিল। কুণ্ড ঘেরিয়া মুনিগণ কুণ্ড ঘেরিয়া মুনিগণ যজ্ঞ কুণ্ড ঘেরি যত মুনিগণ বসিল, যজ্ঞ কুণ্ড ঘেরি যত মুনিগণ বসিল, যজ্ঞেশ্বরে আহ্বান করিতে লাগিল। কুণ্ড ঘেরিয়া মুনিগণ কুণ্ড ঘেরিয়া মুনিগণ লাগ লাগ অগ্নি শিখা উঠিল আকাশ, লগ লগ অগ্নি শিখা উঠিল আকাশ, তাহা দেখি সভার লোক সব, তাহা দেখি সভার লোক সব পাইল তরাস। কুণ্ড ঘেরিয়া মুনিগণ কুণ্ড ঘেরিয়া মুনিগণ কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ। আমরা ধীরে ধীরে রামায়ণের গল্পে রামের শ্রীরামচন্দ্রের জন্মের দিকে বৃত্তান্তে প্রবেশ করছি। আর সেখানে পরের গল্পে যাওয়ার আগে কৃষ্ণাদি জিজ্ঞেস করি যে এই গল্প আমরা যতবার শুনি আমাদের সবার মুখস্থ, কিন্তু ততবার কি ভালো লাগে। তো যেটা আপনাকে জিজ্ঞেস করব যে রামায়ণের মধ্যে সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি? এটা যে শ্রীরামচন্দ্রই হতে হবে তার কিন্তু মানে নেই। রামচন্দ্র তো অবশ্যই। আচ্ছা, এবং তারপরে সেকেন্ড? সবাই আছেন। মহাবীর, তিনি কি কম নাকি? হ্যাঁ, আচ্ছা, মহাবীর আছেন, লক্ষণ ঠাকুর আছেন, সীতামায়ের চরিত্র। ঠিক, মানে এক একটি চরিত্র এক একটি গুণের বিশেষণ হিসেবে পদার্পণ করেন এই মহাকাব্যে। এবং আপনার জন্য দিদি ফোন আছে, আমি একটা ফোন নেব। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নিপবিতি বোন, সুপ্রভাত। সুপ্রভাত, দাদা বলুন। অনেকদিন পর কথা হচ্ছে। নবকুমার দা, রাজারহাট থেকে। নবকুমার দা, স্বাগত জানাই। প্রথমে ধন্যবাদ জানাবো তোমার মাধ্যমে আমাদের প্রিয় দূরদর্শনকে, যে আজকের যে পবিত্র দিন রামনবমীর দিনে আমরা আজকে কৃষ্ণা দাস এবং সর্ব সম্প্রদায়কে পেয়েছি। কোনো এখানে কি প্রশ্ন করবো বা কি অনুরোধ করবো বলো, শুধু সমৃদ্ধ করছি, অনেক কিছু জানছি কথা এবং গানের মাধ্যমে। ম্যাডাম আমার নমস্কার নেবেন, আপনাদের প্রত্যেককে নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকের পোশাক নির্বাচনটাও ভীষণ সুন্দর হয়েছে, ভিডিওটা সুন্দরভাবে ভরে রয়েছে। সকালে ভালো থাকুন। আপনিও শুভেচ্ছা দেবেন, ভালো থাকবেন। এবং এটা ঠিকই যে আজ আমরা এই যে রামায়ণের গল্পে একটু একটু কোথাও কথার মধ্যে দিয়ে, কোথাও গানের মধ্যে দিয়ে এগোচ্ছি। এটা একটা ভারী সুন্দর একটা জার্নি তৈরি করছেন কৃষ্ণাদি। এবার তাহলে পরের বৃত্তান্ত। দীর্ঘ 1 বৎসর কাল যথা নিয়মে পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠিত হলে পূর্ণাহুতির দিন ঋষ্যশৃঙ্গ মুনি দিল যজ্ঞেতে আহুতি। যজ্ঞ হইতে উঠে চরু বিষ্ণুর আকৃতি। অন্ধক মুনির দেওয়া শ্রীফলটি যজ্ঞ মধ্যে প্রদান করলেন। তারপর তুলিলেক চরু মুনি সুবর্ণের থালে। দশরথ হাতে দিয়া কহে শুভ কালে, যাও রাজা, রানীদের মধ্যে ভাগ করে দাও। রাজা অন্তঃপুর মধ্যে গিয়ে কৌশল্যা ও কৈকেয়ীকে দেখে দুভাগ করে দুজনকে দিলেন। পরে সুমিত্রা এসে দাঁড়িয়েছেন, তখন কৌশল্যা তার থেকে কিছুটা দিলেন, কৈকেয়ীও তার থেকে কিছুটা দিলেন। চরু খেয়ে এক অংশেও
এক অংশ নারায়ণ, চারি অংশ হয়ে তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ পেয়ে। নবমী তিথি মধুমাস পুনীত, সুকল্পচয় বিদিত হরিপ্রীত। মধ্য দিবস অতি শীতন ঘাম, পাবন কাল লোক বিশ্রাম। পবিত্র চৈত্র মাসে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে ভগবানের প্রিয় অতি অভিহিত মুহূর্তে দুপুর বেলায় জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীরামচন্দ্র। ওই সময় কইকেয়ী মাও একটি পুত্র প্রসব করলেন, আর সুমিত্রা মা যমজ পুত্র প্রসব করলেন। এখানে গোস্বামী তুলসীদাসজি বলেছেন, যোগানন্দ সিন্ধু সুখ রাশি, শ্রী করতে ত্রৈলোক্য সুপাশী। সুখ ধাম রাময়শ নাম, অখিল লোকদায়ক বিশ্রাম। যে আনন্দ সাগর সুখের কণায় তিন লোকেরা সুখী হয়, তিনি সেই সুখদা অখিল লোকের বিশ্রামদায়ক, ইহার নাম রাম। বিশ্ব ভরণ পোষণ কর জয়ী, তা কর নাম ভরত অস হই। যাকে সমীরণ তেরি পুনাশা, নাম শত্রুঘ্ন বেদ প্রকাশা। যিনি বিশ্ব ভরণ এবং পোষণ করেন তার নাম ভরত, আর যাকে স্মরণ করলে শত্রু নাশ হয়ে থাকে তার নাম শত্রুঘ্ন। এবার লক্ষ্মণ দেবের উদ্দেশ্যে কি বললেন? লক্ষ্মণ ধাম রাম প্রিয় জগতয় ধর, গুরু বশিষ্ঠ তেরি রাখালো চিমন নাম উদার। সুলক্ষণের নিবাস স্থান এবং জগতের আশ্রয়স্থল, আর রামের অত্যন্ত প্রিয়, তাই গুরু বশিষ্ঠ লক্ষণ এই উদার নামটি রাখলেন। নামের বর্ণনা পেলাম এবং কার কি নামের মাহাত্ম্য সেটাও জানলাম। তার সঙ্গে সময় যেটা বলছে আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, এবং তারপরেই আসছি শ্রীমতী কৃষ্ণা দাস এবং তার পরিবারকে নিয়ে আমরা আজ রামনবমীর পুণ্যতিথিতে। আমরা ফিরলাম আপনাদের কাছে সকাল সকালে। আজ রাম নবমীর পুণ্যতিথিতে আমরা রয়েছি শ্রীমতী কৃষ্ণা দাস এবং তার সঙ্গে সহশিল্পীদের নিয়ে আমরা ভীষণ সুন্দর করে রামায়ণের গল্প কিছুটা কথার মধ্যে দিয়ে, কিছুটা গানের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এবারে পরের প্রসঙ্গে যাওয়ার আগে একটা ফোন নেব দিদি আপনার জন্য, এবং তারপরে আসবো এর পরের অধ্যায়ে কি বলছেন কৃষ্ণাদি সেটাতে। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার বন্ধু। হ্যালো নিশিমিতি, সুপ্রভাত। শুভেচ্ছা, সুপ্রভাত। তোমার সঞ্চালন অপূর্ব। তোমার নামটা শুনলে আমার শান্তিনিকেতন মনে হয়। থ্যাংক ইউ। আমি শেফালি মল্লিক, অশোকনগর থেকে। শেফালি দি স্বাগত। সব থেকে কি উপহার দিলে আমি কল্পনা করতে পারছি না, যে যিনি গায়িকা কীর্তন অঙ্গের মাধ্যমে আমাদের রাম নবমীর যে রামায়ণ শোনাচ্ছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এর জন্য। আপনি তো ভীষণ ভালো লাগছে, আর নতুন কোনো আবদার আজকে নেই, এইটাই শুনছি। একটু কথা বলি। হ্যাঁ বলুন। একটু কথা বলি। ভালো, খুব ভালো গাইছেন, অপূর্ব, খুব ভালো শুনছি। আপনার কীর্তনের মাধ্যমে যে রামায়ণ কাহিনী শুনছি, অপূর্ব, অতুলনীয়। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো লাগছে, সঙ্গে আছি। আর কোনো নতুন করে আবদার নেই, এটাই আজকে শুনবো, ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আপনিও ভালো থাকবেন। আমি আছি, সঙ্গে আছি। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। এবং আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের এই এনকারেজমেন্টটা আমাদের আলাদা করে উৎসাহ যোগায় আরো ভালো কাজ করার জন্য। এবার দিদি পরের প্রসঙ্গ। রামের জন্ম তো হলো, এইবার রামেরও জন্ম শুনি নাচেন সকল মুনি। রামেরও জন্ম শুনি নাচেন সকল মুনি। দণ্ড কমণ্ডল করি হাতে, দণ্ড কমণ্ডল করি হাতে। স্বর্গে নাচে দেবগণ, মর্তে
হরিষে নাচিছে দশরথে, হরিষে নাচিছে দশরথে, হরিষে নাচিছে দশরথে, হরিষে নাচিছে দশরথে। বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিয়া নরপুণ্য, বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিয়া নরপুণ্য, অবতীর্ণ পূর্ণ ভগবান, অবতীর্ণ পূর্ণ ভগবান। রচিলে যে কীর্তিবাস পূর্ণ করি অভিলাষ, রচিল যে কীর্তিবাস পূর্ণ করে অভিলাষ। বন্দি আসে বাল্মীকি পুরাণ, বন্দি আসে বাল্মীকি পুরাণ, বন্দি আসে বাল্মীকি পুরাণ, বন্দি আসে বাল্মীকি পুরাণ। চাঁদের মতো চারটি পুত্র সন্তানকে দেখে রাজা দশরথের তো আনন্দের সীমা নেই, এবং সমস্ত অযোধ্যাবাসীগণ আনন্দ করছে। জয় মোদের অযোধ্যা ভূমে, রাজা দশরথ যশোধন। জয় মোদের অযোধ্যা ভূমে, দশরথ যশোধন। জয় মোদের অযোধ্যা ভূমে, দশরথ যশোধন। পুণ্য রাজ্যে পুণ্য ভূমে, পুণ্যে ভরা প্রজার মন। পুণ্য রাজ্যে পুণ্য ভূমে, পুণ্যে ভরা প্রজার মন। জয় মোদের অযোধ্যা ভূমে, দশরথ যশোধন। ধনে ভরা ধান্যে ভরা, নদীর বুকে ভরা জল। ধনে ভরা ধান্যে ভরা, নদীর বুকে ভরা জল। ফলে ফলে বৃক্ষ ভরা, ফলে ফলে বৃক্ষ ভরা, ফুলে ভরা কানন তল। এবার ভালোবাসায়, এবার ভালোবাসায় বাঁধবো বাসা, নাচবো সুখে গাইব গান। জয় মোদের অযোধ্যা ভূমে, দশরথ যশোধন। জয় মোদের অযোধ্যা ভূমে, দশরথ যশোধন। এখানে রাম ভক্ত ফেলারাম বন্দ্যোপাধ্যায় রামের রূপ বর্ণনা করে গান রচনা করেছেন। আমার গুরু, অনাথ বন্ধুরও গুরু। সুন্দর রূপ মনোহর, জগজনয় ভীরা। সুন্দর রূপ মনোহর, জগজনয়ভীরা। সুন্দর জলভাতি, নব দুর্বাদল শ্যাম। সুন্দর জলভাতি, নবদূর বাদল শ্যাম। জগজনয় ভীরা। সুন্দর রূপ মনোহর, জগজনয়ভীরা। রঞ্জিত পদ নখরের শোভা, অকলঙ্ক কোটি নিশাকর আভা। রঞ্জিত পদ নখরের শোভা, অকলঙ্ক কোটি নিশাকর আভা।
জগজনয় অভিরাম। সুন্দর রূপ মনোহর জগজনয় অভিরাম। ভ্রুজ যুগ ধনুলক্ষ শ্রীবৎস লাঞ্ছিত স্ফীতিবক্ষ। ভ্রুজ যুগ ধনুলক্ষ শ্রীবৎস লাঞ্ছিত স্ফীতিবক্ষ। সরসী জন সরসী যক্ষ সুখমক্ষদা প্রাণরা জগজনয় অভিরাম। সুন্দর রূপ মনোহর জগজনয় অভিরাম। সুন্দর রূপ মনোহর জগজনয় অভিরাম। পরমেশ্বর পরম ধাতা পরম পুরুষ জগত পিতা। পরমেশ্বর পরম ধাতা পরম পুরুষ জগত পিতা। সবে অশান্তি দুঃখ ত্রাতা এদিন ফেলুরে কর ত্রাণ। জগজনয় অভিরাম। সুন্দর রূপ মনোহর জগজনয় অভিরাম। সুন্দর রূপ মনোহর জগজনয় অভিরাম। আমরা কি সুন্দর করে ছোট্ট ছোট্ট প্রতিচ্ছবি পাচ্ছি রামায়ণের সৌন্দর্য ব্যাখ্যার মধ্যে দিয়ে। এবং এটা মনে রাখতে হবে যে এই যে সহস্র বৎসরের পুরনো একটি মহাকাব্য, তার মধ্যে প্রত্যেকটি যে বর্ণনা তার মধ্যে কিন্তু আলাদা করে এক একটা সিম্বল থাকে। যে এবং শ্রীরামের যেরকম আমরা দেহের যেরকম বর্ণনা পাই, শরীরের এবং গুণের প্রত্যেকটির কিন্তু ভিতরে একটা প্রচ্ছন্ন হয়ে লুকিয়ে থাকে একটা অন্য মানে একটা ইনার মিনিং। এবং সেইটাই কিন্তু আমাদের এত বছর ধরে, সেই জন্য হয়তো এই মহাকাব্যগুলি আমাদের জীবনে এতটাই রেলিভেন্স রাখে। আমরা রয়েছে শ্রীমতী কৃষ্ণা দাসের সঙ্গে এবং তার ফ্যামিলির সঙ্গে আজ আমরা রামায়ণ চর্চায় রয়েছি। আমরা খুব সুন্দর করে গল্পে এবং গানে এগিয়ে যাচ্ছি রামচন্দ্রের শৈশব থেকে। এবারে কি রাম একটু বড় হবে? এবার একটু বড় হবে। আচ্ছা, ধীরে ধীরে বড় হতে লাগলো। ঠিক। এরপর গুরুগৃহে পাঠাতে হবে। তো গুরুগৃহে পাঠালেন রাজা দশরথ। গুরু বশিষ্ঠ রাজপুত্রদের বিদ্যা শিক্ষা দিলেন, মল্লবিদ্যা অস্ত্রবিদ্যা শিক্ষা দিলেন। শিক্ষা সমাপ্ত করে চারি ভ্রাতা আবার ফিরে এলেন রাজধানীতে। কিন্তু একটা কথা হচ্ছে যে জগৎগুরু রামচন্দ্রের কি আর কিছু অজানা আছে? তবুও তিনি মানুষের কলেবরে জন্মগ্রহণ করেছেন, তাই মানুষের মতো ব্যবহার করছেন। তাই বলতে ইচ্ছে করে, সুন্দর রঘু মণি গো তুমি সুন্দর রঘু মণি। সুন্দর রঘু মণি গো তুমি সুন্দর রঘু মণি। তোমার তুলনা জগতে পিলে না, হে রাম তোমার তুলনা জগতে পিলে না, তোমার তুলনা তুমি। হে রাম তোমার তুলনা তুমি।
রামচন্দ্রের বয়স যখন 12 বৎসর, তখন বিশ্বামিত্র মুনি এসে রাজা দশরথকে জানালেন তিনি রাম লক্ষ্মণকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে এসেছেন, কারণ সম্প্রতি তিনি সিদ্ধাশ্রমে তপস্যা করছেন, কিন্তু তার তপস্যা বারবার করে ভঙ্গ করে দিচ্ছে তারকা নামে এক রাক্ষসী। মুনিদের প্রাণ বধ করে সে যজ্ঞের অনিষ্ট করছে। তারা যখন যজ্ঞ আরম্ভ করতেন তখন যজ্ঞের ধূম আকাশে বহুদূর পর্যন্ত উঠে যেত। তাই দেখে তারকা আর তার পুত্র মারিচ বহু রাক্ষসকে নিয়ে তাদের যজ্ঞকুণ্ডে শিলা, বৃক্ষ অথবা গোরক্ত বর্ষণ করত। তাই তিনি রাম লক্ষ্মণকে নিয়ে যেতে এসেছেন তাদের বধ করবার জন্য। শুনে রাজা দশরথ একান্ত অনিচ্ছা সত্ত্বেও পাঠালেন। তারপর তারকারে সংহারিয়া শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্র পিছু পিছু চলেন দুইজন। কত বন উপবনে অতিক্রম কইল, অহল্যার তপবনে উপনীত হইল। সে বনে কোনো হিংস্র জীবজন্তু নাই, চারিদিকে বিস্তৃত শ্যামল ঘাস, চারিদিকে কুসুমই উদ্যান, বিকশিত কুসুমের সৌরভে সারা বন আমোদিত। মধু পানে মত্ত ভ্রমণের গুঞ্জন ধ্বনি ও নানা রঙের বিহঙ্গ আর তাদের সুমধুর ডাক যেন নয়ন মন শ্রবণকে শীতল করে দিচ্ছে। সেই তপবনের সমদ্ভাসিত শোভার সহিত রাম লক্ষ্মণের অঙ্গ জ্যোতি মিশ্রিত হয়ে এক অভিনব শোভার সৃষ্টি হলো, এবং তখন যেন মূর্তিমান স্বয়ং বসন্তের আবির্ভাব হলো। কারণ তখন সেটাও ছিল ফাল্গুন মাস, বসন্তকাল। বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ, বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ, বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ। দোদুল দোলনে সুখে দোলে ফুলবন, দোদুল দোলনে সুখে দোলে ফুলবন। বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ, বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ। অলিগণ গুঞ্জরে কমলে কমলে সুরভিত সুশোভন আমের মুকুলে। কুলিগণ গুঞ্জরে কমলে কমলে সুরভিত সুশোভন আমের মুকুলে। জড়ায় মাধবীলতা বকুলে তমালে, জরায় মাধবীলতা বকুলে তমালে। প্রেম পুলকে যেন করে আলাপন, বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ, বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ। বসন্তে বয়ে চলে মৃদু সমীরণ। আমরা এত রকম শেডস এর গান শুনছি, এবং যেখানে একটুখানি বসন্ত একটু রাগের মধ্যে দিয়ে কীর্তন কত রকম গানের ফরম্যাটের মধ্যে দিয়ে যায়। তো এইখানে জিজ্ঞেস করা যে কতটা ছোট বয়স থেকে ধরুন মঞ্চে অনুষ্ঠান করা শুরু হলো কৃষ্ণাদি? আগে আমি বাবার সঙ্গে কীর্তনে দোহার করতাম। আচ্ছা, যেটা এখন বঞ্জি হচ্ছে এখন। হ্যাঁ আচ্ছা, তো সেটা তখন অনেক ছোট। হ্যাঁ, তখন অনেক ছোট। আচ্ছা, তারপরে
এই ক্লাস 6 থেকে শুরু করলাম। তারপর তখনও আপনি অনেক ছোট, এবং সেই ক্ষেত্রে অনেক জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করা, এবং মঞ্চে বোধহয় যেটা সবচেয়ে সুন্দর লাগে সেটা হলো দর্শক শ্রোতা বন্ধুদের সঙ্গে সামনে থাকলে সেটা ঠিক। এবং কীর্তন সবসময় এমন একটা সঙ্গীতের একটা আঙ্গিক যেটা কিন্তু ভীষণ দর্শক শ্রোতা সকলকে সঙ্গে নিয়ে, এটা শুধু একাই গাওয়া এবং শুধুই উল্টো দিকে দর্শক শ্রোতারা শুনছেন সেরকম নয়, সবসময় হলো একসঙ্গে সবাইকে ইনভলভ করে গান করা। যেরকম আমরা এত ইনভলভ হয়ে তদ্গতভাবে আজ কৃষ্ণাদির সঙ্গে তার পুরো পরিবারের একটা রামায়ণের কাহিনীর একটা ছোট অংশ আছে, পুরোটা হবে না কিন্তু আমরা একটা অংশ বিশেষ স্পেশালি রামচন্দ্রের জন্ম এবং তার কিছুটা বড় হওয়া অবধি এই জায়গাটা শুনছি। তো এবারের পরের প্রসঙ্গ এটা অযোধ্যাকাণ্ড। আচ্ছা, বিশ্বামিত্র বলছেন, রাম, এ হলো গৌতম অহল্যার তপবন। তোমাদের যদি এই স্থান ভালো লাগে, তোমরা পথশ্রমে ক্লান্ত, কিছুক্ষণ উপবেশন করো। তখন তারা সুরম্য বেদিতে উপবেশন করলেন। শান্ত সুধীর রাম রঘুবীর শান্ত মানসে বসেছে আজ। শান্ত সুধীর রাম রঘুবীর শান্ত মানসে বসেছে চির সুন্দর রাম রঘুবর, তুলনা নাহি কো এ বিশ্ব মাঝ। চির সুন্দর রাম রঘুবর, তুলনা নাহি কো এ বিশ্ব মাঝ। শান্ত সুধীর রাম রঘুবীর শান্ত মানসে বসেছে শিরে চাচর চিকুর, গলে বন পাল, লম্বিত বাহু, বক্ষ বিশাল। শিরে চাচর চিকুন, গলে বনমাল, লম্বিত বাহু, বক্ষ বিশাল। সুন্দর তার মুখমণি, সুন্দর তার মুখমণি। কমলা হেরিয়া পাইলা। শান্ত সুধীর রাম রঘুবীর শান্ত মানসে বসেছে বিন্দু বিন্দু ঝরিতেছে ঘাম, যেন গো শোভিছে মুকুতার দাম। বিন্দু বিন্দু ঝরিতেছে ঘাম, যেন গো শোভিছে মুকুতার দাম। সুন্দর তার সুধা মাখানা, সুন্দর তার সুধা মাখানা। অনাথ বন্ধুর কণ্ঠ শান্ত সুধীর রাম রঘুবীর শান্ত মানসে বসেছে শান্ত সুধীর রাম রঘুবীর শান্ত মানসে বসেছে আজ। শান্ত সুধীর। সহসা
শ্রীরামের লক্ষ্য পড়ল। অভিনব সুন্দর অতি অনুপম প্রস্তরের মূর্তি একে জ্যোতি দীপ্তমান, বালুকাতে আছে সে অপূর্ব মূরতি। দেখিয়া বিস্মিত হন রাম রঘুপতি। বিশ্বামিত্র বলছেন, এই পাষাণ উপরে দাও তোমার দুখানি চরণ, দেখো কিবা হয় রাম কমল লোচন। রামচন্দ্র একবার এগিয়ে যাচ্ছেন, আবার পিছিয়ে আসছেন। তাই দেখে বিশ্বামিত্র বলছেন, পাষাণ ঘেরি ঘেরি নাচো দেখি নীলগিরি, পাষাণ ঘেরি ঘেরি নাচো দেখি নীলগিরি, সঙ্গে লয়ে অনুজ লক্ষণ, সঙ্গে লয়ে অনুজ লক্ষণ। তব নিত্য নিরখিয়ে পাষাণে আনন্দ হয়ে, তব নিত্য নিরখিয়ে পাষাণে আনন্দ হয়ে, উঠিয়া বসিবে এইক্ষণ হে রাম, উঠিয়া বসিবে হে রাম উঠিয়া বসিবে এইক্ষণ, উঠিয়া বসিবে। রাম লক্ষণ শিলা ঘেরি ঘেরি নৃত্য করছেন, আর বিশ্বামিত্র কি করছেন? হাতে তালি দিয়ে বলছেন, মজরে আমার মন শ্রীরাম নামে, মজরে আমার মন শ্রীরাম নামে, শ্রীরাম নামে। মজরে আমার মন শ্রীরাম নামে, শ্রীরাম নামে। অনুপম রূপ ঠাম হেরি নয়নে, অনুপম রূপ ঠাম হেরি নয়নে, শ্রীরাম নামে, শ্রীরাম নামে। মজরে আমার মন শ্রীরাম নামে, শ্রীরাম নামে। সাঙ্গ হলে ভবের খেলা আসবে পারে যাওয়ার পালা, সাঙ্গ হলে ভবের খেলা আসবে পারে যাওয়ার পালা। রাম নাম তব ভব ভেলা, রাম নাম তব ভব ভেলা। শেষের সে দিনে শ্রীরাম নামে। মজরে আমার মন শ্রীরাম নামে, শ্রীরাম নামে। তিনি বললেন, রাম একবার ওই পাষাণ মূর্তিতে পদার্পণ করো। রামচন্দ্র যখন ওই পাষাণ মূর্তিতে পদ অর্পণ করলেন, তখন ক্ষণপরে পাষাণী যে মেলিয়া নয়ন, সম্মুখে করিল ইষ্ট রাম দর্শন। শ্রীরামের পদধূলি অঞ্চলে বাঁধিয়া শ্রীরামের স্তব করে প্রেমাপ্লুত হইয়া। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন, হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন, হরণ ভব ভয় দারুণা। নব কঞ্জলোচন কঞ্জ মুখ কর, কঞ্জ পদ কঞ্জারুণ। নব কঞ্জলোচন কঞ্জ মুখ কর, কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরাম 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 শ্রীরাম। কন্দর পয়গণিত অমিত ছবি, নবনীল নীরদ সুন্দর
দশরথ নন্দনম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মনু হরণ ভব ভয় দারুণম শ্রীরাম শ্রীরাম। শিরমুকুট কুণ্ডল তিলক চারু উদারয়ঙ্গ বিভূষণম আজান ভুজ সর চাপধর সংগ্রাম জিত কর দূষণম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মনু হরণ ভব ভয় দারুণম শ্রীরাম শ্রীরাম। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম মম হৃদয় কঞ্জ নিবাস গুরু কামাদি খলদল গঞ্জনম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মনু হরণ ভব ভয় দারুণম শ্রীরাম 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 শ্রীরাম। আমরা তুলসীদাসের একটা অত্যন্ত বিখ্যাত স্তুতি, রাম স্তুতি দিয়ে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরেই ফিরে আসছি আপনাদের কাছে। আপনারা রয়েছেন সকাল সকালে এবং রামনবমী উপলক্ষে আমরা কৃষ্ণাদির কাছে, মনীষার কাছে বড় সুন্দর গান এবং সঙ্গতে রয়েছেন তার পুরো পরিবার এবং বন্ধু। আমি একটু বলে দিই যে আমাদের এর পরেও যে পর্ব আসতে চলেছে সকাল সকালে, সেটাও খুব সুন্দর একটা মনোগ্রাহী পর্ব হবে। সুদীপ বসু এবং মাধবী দত্ত, তাদের সঙ্গে বিশ্বরূপ রুদ্র থাকছেন 8 তারিখে এই সকাল সকালে। কাজে সকাল 7টায় ভারতীয় সময় ইউটিউবে এবং ডিডি বাংলায় সবাইকে যুক্ত হওয়ার আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো দিদি, সময় যেহেতু এবারে কমে আসছে, একটু 8-9 মিনিট মতো, তাহলে কি দুটো ছোট প্রসঙ্গ শুনবো? তাহলে ঠিক আছে, অহল্যা কাণ্ডের পরে এবারে অহল্যারে উদ্ধারিয়া শ্রীরাম লক্ষণ বিশ্বামিত্র পিছু পিছু করেন গমন। শ্রীরাম লক্ষণ ঋষি গঙ্গা তীরে এলো, গঙ্গা নদী দেখিলাম জিজ্ঞাসা করিল, হে ভগবান, এই নদী আমরা পার হব কেমন করে? তার জন্য একজন ধর্মপরায়ণ ধীবর আছে। লক্ষণদেব ধীবরকে ডাকলেন। ধীবর এসে বলছে, তোমরা পার হবে, তবে ছোট করে বলে দিচ্ছি, তবে কড়ি দাও। বলছে, কড়ি তো আমাদের কাছে নেই, কড়ি কোথায় পাবো? কড়ি তো দিতে পারবো না। বেশ, তবে তোমার গায়ে যে অত অলংকার আছে, তার থেকে একটা দিয়ে দাও। তখন রামচন্দ্র বলছেন, বেশ, কোনটা চাও বলো। ধীবর ভাবছে, যদি মাথার চূড়াটা চাই, তবে ওটা নিয়ে দোকানে ভাঙাতে গেলে আমাকে চোর বলে বেঁধে দেবে। না না, ওটা নেব না। ও ঠাকুর, তোমার গলায় যে হারটা আছে, ওইটা দিতে পারো? পারি বই কি, তবে আমি নিজে দেব না, তুমি খুলে নাও। ধীবর খুলে নিল, নিয়ে বলল, ঠাকুর যত্ন করে বাড়িতে রেখে আসি, পার করে দিচ্ছি। বলছে, ঠিক আছে। ধীবর যাচ্ছে, যেতে যেতে পিছন ফিরে দেখলো, কি যেন ভাবলো, আবার ছুটে গিয়ে রামের গলায় হার পরিয়ে দিল। বলছে, বরং উপবাসে আমি প্রাণ ত্যাগ করব, তবু তোমার গলা থেকে হার খুলতে পারবো না। কারণ তোমার গলায় যখন ওই হার ছিল, তোমাকে কত সুন্দর না দেখাচ্ছিল। যখন হার খুলে নিলাম, তোমাকে অত সুন্দর দেখাচ্ছে না। তাই রামচন্দ্র ভাবছেন, ধীবর কিন্তু জ্ঞান বিষয়ী,
অন্ধ বিষয় নয়। তাই একে আজ আমি চরিতার্থ করে যাব। ধীবর, তবে আমাদের পার করে দাও। বেশ বেশ, তুমি কিন্তু বেশি করে পা ঝুলিও না। কেন, তোমার পায়ে নাকি পাষাণ মানবী হয়েছে শুনেছি। হ্যাঁ, তুমি পা বেশি করে ঝোলাবে না, নৌকায় বেশি করে তুলবে না। কেন, নৌকাও মানবী হতে পারে, আবার গঙ্গাও মানবী হতে পারে। বেশ বেশ, তবে আমি সেইভাবেই বসছি। সবাই তো নৌকায় উঠে বসেছে। তরণী চালায় নে রাম জয় রাম জয় রাম জয় দিয়ে, তরণী চালায় নে রাম জয় রাম জয় রাম জয় দিয়ে, তরণী চালায় নে রাম জয় রাম জয় রাম জয় দিয়ে। ধীবরে একবার তোরি ভাই আমার রাম পদ পানে চায়, একবার তোরি ভাই রাম পদ পানে চায়। বলে আমার ভাগ্যে নাই তুলনা, জগৎবাসী দেখেছে। আমার ভাগ্যে নাই তুলনা, জগৎবাসী দেখেছে। তরুণী চালায় নে রাম জয় রাম জয় রাম জয় দিয়ে, তরুণী চালায় নে রাম জয় রাম জয় রাম জয় দিয়ে। নাবিক ধরিয়া দাড়ি ঘন ঘন ফিরায় বাড়ি, নাবিক ধরিয়া দাড়ি ঘন ঘন ফিরায় বাড়ি। চমকিয়া চায় রাম পানে, চমকিয়া চায় রাম পানে। একে সেই উত্তরময় দ্রুতগতি নৌকা ধায়, একে সে উত্তরবায় দ্রুতগতি নৌকা ধায়। মধ্য গঙ্গায় ভাবে মনে মনে, মধ্য গঙ্গায় ভাবে মনে মনে। এথা রামের গমন শুনি, দাঁড়াইল সুরধ্বনি। রামের গমন শুনি, দাঁড়াইল সুরধ্বনি। আপনারে মানি ভাগ্যবতী, আপনারে মানি ভাগবতী। বলে যে পদের লাগি শিব হলেন সদা যোগী, বলে যে পদের লাগে শিব হলেন সদা যোগী। যার পদে আমার উৎপত্তি, যার পদে আমার উৎপত্তি। হেন প্রভু চাপি নাই চরণ ঝুলাই যায়, হেন প্রভু চাপি নাই চরণ ঝুলাই যায়। আমি আছি সম্মুখে দাঁড়ায়, আমি আছি সঙ্গেতে দাঁড়ায়। এত বলি তারা করি গোলক বিহারি হরি, এত বলি তারা করি গোলক বিহারি হরি। চরণ দুটি মাথায় লইয়ে, চরণ দুটি মাথায় লইয়ে, চরণ দুটি মাথায় লইয়ে, চরণ দুটি মাথায় লইয়ে। দাঁড়ালো আসি, দাঁড়ালো আসি, গঙ্গা তখন দাঁড়ালো আসি, গঙ্গা তখন দাঁড়ালো আসি। চতুর্ভুজা ত্রিনয়নী গঙ্গা তখন দাঁড়ালো আসি। চতুর্ভুজা ত্রিনয়নী গঙ্গা তখন দাঁড়ালো আসি। এদিকে ধীবর মূর্তিমতী গঙ্গার আবির্ভাব দেখে নিজেকে ধন্য মনে করল এবং বলল, ঠাকুর সর্বনাশ করেছে। বললাম না বেশি করে পা ঝুলিও না। দেখো দেখো, গঙ্গা গঙ্গা মানবী হতে আরম্ভ করেছে, তুমি নৌকায় পা তোলো। আমার নৌকা মানবী হয় হোক, গঙ্গা যেন মানবী না হয়। ধীবরের কথায় রাম চরণ তুলিল, ধীবরের কাষ্ঠতরী সোনা হয়ে গেল। আর কতক্ষণ সময়? আমাদের
সময় যেহেতু শেষ, আমরা একটা মিনিট খানেকে আমরা শুধু একটা কীর্তনে একটা রামজয় গানে শেষ করি, যে এটাই হয় আমাদের সময় বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায়। শেষ গান দিদি। শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। শেষকালপ সুখ নেতৃত রাম, ব্রহ্মোত্তমর প্রার্থিত রাম। শেষ ব্রহ্ম পরাৎ পর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। চন্দ্র কিরণ কুল মণ্ডন রাম, শ্রীমৎ দশরথ নন্দন রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। কৌশল্য সুখবর্ধন রাম, বিশ্বামিত্র প্রিয় ধন রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সকাল সকাল আজ আমাদের ঘুরে আসিতে যাওয়া অযোধ্যার দিকে। অযোধ্যাকে বলা হয় রামনগরী। তবে এখানে বেশ কিছু কালী মন্দির ও অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে। এই অযোধ্যার প্রথম গন্তব্য হল সরজু নদী। পুরাণে আছে রাবণ বধের পর রামচন্দ্র এই নদীতে প্রথম স্নান করেন। কথায় আছে অযোধ্যায় এসে এই নদীতে স্নান করলে তার সারা জীবনের পাপ মুক্ত হয়। যেহেতু এই জায়গাটির নাম অযোধ্যা, তাই এর সমস্ত জায়গা জুড়েই আছে রামচন্দ্রের গল্প। এবার যাওয়া গুপ্তাঘাটের দিকে। কথিত আছে জীবনের শেষ প্রান্তে শ্রী রামচন্দ্রের অন্তর্ধান এখান থেকেই হয়েছিল। এই জায়গাটির নাম রাম দরবার বা সীতা কা রসুই। শোনা যায় শ্রী রামচন্দ্র হরধনু ভঙ্গ করে সীতা দেবীকে বিয়ের পরে যখন অযোধ্যাতে নিয়ে আসেন, তখন তাদের পালকিটি এখানেই থামে। এবার আসা এখানকার আরও একটি বিখ্যাত জায়গা হনুমানগড়ের দিকে। রামায়ণে আছে রাবণ বধের পর যখন রামচন্দ্র ও হনুমানজি এখানে আসেন, তখন হনুমানজি এখানেই বাস করতেন। তাই এই জায়গাটির নাম হয়েছে হনুমানগড়। ৭৬টা সিঁড়ি পার হয়ে ওঠা এই মন্দিরটি এখানকার সবথেকে বড় মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথে যাওয়া দশরথ মন্দিরের দিকে। এখানেই বাস করতেন রাজা দশরথ। এই মন্দিরটি খোলা থাকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আবার বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত। এবার যাওয়া কনক ভবনের দিকে।
একে স্থানীয় লোকেরা কৈকেয়ীর মহল বলে থাকেন। কথিত আছে রানী কৈকেয়ী সীতার মুখ দেখে এই মন্দির দান করেছিলেন। তারপর থেকে এখানেই রাম ও সীতা বসবাস করতেন। এই জায়গাগুলোতে এলে সময় যেন উল্টো দিকে ঘুরে যায়। এই সময় থেকে সেই সময়, আর সেই সময়ের রেশ নিয়েই শেষ হোক আজকের এই পর্ব। সকাল সকাল